নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। দেখুন, আজকে রোদ উঠেছে কিন্তু অন্য দিনের মতন অতটা ওঠেনি। এই যে এইখানে কুল রোদ্রে দেওয়া। তো আজকে তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও আবার নামতে পড়বে। আমি রান্নার পরে আবার কটা মাছ কাটলাম, সেই জন্য আমার স্নান করতে দেরি হলো। তো আজকে দেখুন, প্রথমে এই যে রান্না হয়েছে ভাত, আর এটা হচ্ছে লাউয়ের তরকারি, আমার খাবার। এটা হচ্ছে সেই মাছ দিয়ে, কালকে আপনাদের বলেছিলাম যে আমার মাসি আসবে, সেই মাসি নিয়ে এসছে শুধু সেই করিমপুর থেকে। এই মাছগুলো ভেজে এনেছে, আর কিছু জিয়ে এনেছিল লাঠা মাছ, সেগুলো মরে মরে গেছিলো, কেটে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, এটাও আমি খাবো না। এটাও হচ্ছে আমার মাসির গাছের সজনের ডাঁটা, পুরো তরতাজা। এটা দিয়ে একটু আলু দিয়ে একটু মশলা বাটা ছিল, সেটা দিয়ে করেছি। আর আমার খাবার তো এই লাউটা, আর এখানে একটু লাউয়ের খোসা ভেজেছি সামান্য একটু নুন দিয়ে। এই যে লাউয়ের খোসা ভাজা, এটাই আমার খাবার। আর এই পাত্রটা আজকে বন্ধুরা নতুন একদম, দেখুন সিল তোলা হয়নি, আমি মেরেছি। ওই যে বাড়িতে যে জামা কাপড় দিয়ে বাসনওয়ালারা আসে, সেখান থেকে নেওয়া হয়েছে। দেখুন বাসনটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আজকে নতুন বাসনে নতুন তরকারি, এই সিজনের ইঁচড়, কয়েকটা চিংড়িও আছে। কিছু চিংড়ি দিয়ে সেই পুকুরের থেকে মাছ ধরা হয়েছে, আর কিছু চিংড়ি দিয়ে ইঁচড় রান্না করেছি। আমার খাওয়া যাবে না, আমি খাবো না, আমি এই লাউটা খাবো। তা আজকে নতুন পাত্রে নতুন সবজি রান্না বান্না হলো। ময়ূক, ইঁচড় কেমন খেয়েছিস? ভালো। ওর তো খাওয়া দাওয়া, এখন ফোন দেখায় ব্যস্ত। এই যে লাউয়ের তরকারিটা দিয়ে, লাউর খোসা ভাজা দিয়ে আমি খাবো। আর পাত্রটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর, পাত্রটা জাপ দেওয়া আছে। তাই আজকে একটু মনে হলো নতুন পাত্রে, তাহলে নতুন, আমার ছেলে বললো তাহলে নতুন সবজিটা ওর মধ্যেই রাখো। তাই এই যে ইঁচড়, এর মধ্যে যা ভাত ধরবে আমাদের প্রায় রান্না করলে হয়ে যাবে, কিন্তু ভাতের মাঠটা উপর করা একটু কষ্ট হয়ে যাবে। তো এই রান্নাবান্না, এখন খাওয়া দাওয়া হবে, জল টল ওষুধ খেয়ে নিয়েছি। আর ঘড়িটা দেখুন, সেই ব্যাটারিটা আনাই হচ্ছে না। ঘড়িতে এখন বাজে 9:45, কিন্তু এখন কটা, 2-3টে বেজে গেছে। তো আজকে তো এই রান্নাবান্না, এখন আমরা খাওয়া দাওয়া করব। সবজি অনেক দূরের মাছ, দূরের সবজি দিয়ে রান্না হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।